গুড মর্নিং। আমরাও বেরিয়ে পড়লাম গতকালের মতন, আজকেও খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। 5টা 15 দিক করে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি ঠিক যাচ্ছে না। ওই বললাম না লাইনে কাজ হচ্ছে, ওই উল্লুপুরের ওই সাইডে কাজ হচ্ছে, তার জন্য আমরা খুব সকাল সকাল বেরিয়ে এখন শুধু কর্মসূত্রে যারা যাচ্ছে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, আর রাস্তাঘাট যারা হাঁটছে তারা। আর আমাদের সামনে এটা একটা গ্রন্থাগার, আমাদের এখানে লেখক বই লেখে। আর আমাদের সামনে একটা হাট হচ্ছে আজকে, তো কোনোদিন তো দেখা হয়নি সকাল সকাল, চলো আজকে আমিও দেখি আর তোমাদেরকেও দেখিয়ে দেই যে আমাদের এখানে সামনের যে বাড়ির সামনে হাট। আর এই সকাল সকাল হাটটা কি সেজে উঠেছে না সেজে ওঠেনি এখনও। আর আমরা ওই যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, যে আমার মেয়েকে নিয়ে, আমার ছোটো মেয়েকে নিয়ে। তো গতকাল ওখান থেকে নিয়ে আসবার মেয়ে অনেকটাই সুস্থ, অনেক মানে ভালো ফিল করছে। তো কী করতে নিয়ে যাচ্ছে অবশ্যই ভিডিওতে থেকো, জানতে পারবে। ও এখন দেখছি হাটে কিছুই হয়নি, সকলে এসে দাঁড়িয়ে আছে। আর যে যার সব সামগ্রী নিয়ে এসে দাঁড়িয়ে আছে, সব বেছাবে। আর কিছু কিছু লোক নিয়ে সাজিয়ে বসে পড়েছে, কিছু কিছু লোক। আর বেশিরভাগ লোকই এখনও এসে তাদের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে নিয়ে উঠতে পারে না। আর কিছু কিছু মানুষ তো এখনও আসেইনি, এরকম ব্যাপার। আর আমাদের এখানে হাট বেশিরভাগ সময় এসেছে ওই 9টা, সাড়ে 9টা 10টার দিকে করে, কোনো দিনও এই 5:30টার সময় এসে হাটে উপস্থিত হয়নি। তো আজকে হয়েছে, এই যে মুরগি নিয়ে এসেছে, দেশি মুরগি। আর এই পোলটা বহুদিন, আজ হয়তো 5-6-7 বছর ধরে বানানো হচ্ছে, তো এখনও হচ্ছে না। কারণ এখানের যারা স্থানীয় বাসিন্দারা আছে, কিছু সমস্যা বাঁধাচ্ছে, তার জন্যে হচ্ছে না। তো অনবরত আবার শুরু হবে, তার জন্য এই যে মাল ফেলেছে, এই 7-8 বছর পর শুরু হবে। তো আমরা চলে এলাম। এটা আমাদের উপাসটা হচ্ছে আলাদা অঞ্চল, এটা হচ্ছে আলাদা অঞ্চল, এটা ঘোষপুর অঞ্চল। চলে এলাম লাইনের এপাশ সেপার, আমরা লাইনের সেধারের মানুষ, আর এটা আমরা লাইনের এপাশ আসছি। তো আমার মেয়ে খুব সকাল সকাল মেয়েকে তুলেছি। আর এর এখন মানে কী বলে, বর্ষাকাল বলে এত ফাঁকা, কিন্তু শীতকাল হলে 5:30 মানে কত অন্ধকার, তাই না? ভীষণ অন্ধকার। আর এটা হচ্ছে বর্ষাকাল বলে এখন খুব যেন কত যেন ব্লা হয়ে মানে হয়ে গিয়েছে, এরকম মনে হচ্ছে। সেই চলে এলাম রাজবাড়ি। এই রাজবাড়ির এই পুকুর, এই যে বিশাল বড় এরিয়া নিয়ে আছে, কারণ বাইকে যাচ্ছি সম্পূর্ণ দেখাতে পারছে না, তাই একটু অল্প একটু দেখে যাচ্ছে। আর এই পাশটা আমার ভীষণ ভালো লাগে, এই অঞ্চলটার সামনে। এখানের মানে যে হচ্ছে অঞ্চলের প্রধান, তার মানে এরিয়াটা খুব সুন্দর, স্বচ্ছ সুন্দর করে রেখেছে। যে রাজবাড়ি আজকে কেউ ওঠেনি রাজবাড়ির, সেদিনে যেমন অনেকে উঠেছিল। তো এই যে এখানে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই যে এখানে আমার মেয়ের হাত ধোয়াতে, কারণ হচ্ছে যাদের জন্ডিস হয় তাদের হচ্ছে এই যে চুন জল দিয়ে একটু কি মন্ত্রে বলছে, ওখানে হাত ধুয়ে নিলে হাত থেকে হলুদ জল বের হয়। তো গতকাল ধুইয়েছিলাম, বেরিয়েছে, তাই হচ্ছে আজকে এসেছি, আর আগামীকালও যাব। এটার পর গতকাল ধোয়ার পরে আমার মেয়ে দেখছি খাচ্ছে, আর যে বমি বমি ভাব, খেলেই মানে বমি করে দিচ্ছে, আর মুখ দিয়ে, তাই এটা কিচ্ছুই নেই, ভালোই খাচ্ছে। আর বাচ্চাটা একটু ফুর্তি, আর জ্বরও কেটেছে। এটাই। আবার আপনারা হয়তো ভাববেন এটা কুসংস্কার, জানি না। তো এটাতেই দেখছি ভালো হচ্ছে মানুষ, তাই আমি করছি। আর ডাক্তারও দেখিয়েছি, কিন্তু ডাক্তার তখন ওষুধ তেমন কাজ করছিল না, আর এটা দেখলাম খুব সুন্দর কাজ করছে। তো আমরা চলে এলাম এই যে হাটে। আমাদের এখানে আলু 32 টাকা করে, আর এই ছোটো আলুগুলো বলছে 27 টাকা। আর আলুগুলোর মধ্যে ভীষণ বালি, আলুগুলো তেমন পরিষ্কার না। তো আমার বরকে বলছি এখানে নেবো না, অন্য জায়গায় চলো। আর আমার বর তো যেখানেই জিজ্ঞাসা করবে সেখানেই নিতে হবে, নইলেও রাগ করে। আমি বলছি না, আমি এখানে নেবই না। এই সব কিছু এখনও নিয়ে আসেনি। এখন 6টা বেজে গিয়েছে, তাও দেখছিলাম অনেকখানি ফাঁকা 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 ফাঁকা। আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন কিন্তু অনেকগুলোই দোকান এসে গিয়েছিল। এটা রাস্তার এই সাইডে, যে আমরা যাচ্ছি ভেতর সাইডে, এই যে এই সাইডে অনেকে লোক থাকে, কিন্তু তেমন নেই। আর এখানে কিন্তু বর্ষা হলে এই হাটটা কিন্তু ভীষণ কাদু হয়, ভীষণ। এই যে এই ফাঁকা জায়গাগুলো তো লোক বসে এখানটা নিয়ে। আর ওই যে সামনে একটা ICDS স্কুল দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার বরের দিদির স্কুল। ওখানে আমার বরের দিদি পড়ায়, মানে আমার বড়দি ভাই ওখানে ওই স্কুলটাতে পড়ায়। এই সকলে এসে বসেছে, এই যে এখনও সাজানো হয়নি। তো এমনি সময় এসেছি, ভীষণ লোক, ঠেলা ঠেলি, এরকম একটা ব্যাপার।
কিন্তু এখন দেখছি কত ফাঁকা। আর কি রেট বলছে, শুরুতেই তো ভীষণ সবজির দাম। আর এই সকালের মধ্যে এত রোদ, বর্ষাকালের রোদ কেন বলছি, ভীষণ তাপ, মানুষ ঘেমে যাচ্ছে এবার, এরকম একটা ব্যাপার। আর আমি ক্যামেরা করছি, ভীষণ লজ্জা লাগছে, অনেক সাবধানে ক্যামেরা করছি। প্রথম তো লজ্জা তো লাগছে। এই আলুওয়ালার কাছে আমি নেই, তো আমার সরি বরকে বললাম চলো ওখানে, তো এখানে এলাম। এখানেও সেম, এখানে আবার ছোটো আলুগুলো বলছে 28 টাকা, কিন্তু আলুর সাইজটা তেমন ভালো না। বলছি চলো এখানে নেব না, এটাই ডিসকাস হচ্ছিলো, কিন্তু আমার বলে গেছে হ্যাঁ তুমি এখানে নেবে না, ওখানে নেবে না, এরকম বলছে। আমি ওর কোনো কথায় পাত্তা দিলাম না। আমি ওখানে দাঁড়িয়ে ভাবলাম চলো আর একটা আলু দোকানের কাছে যাই। তো আজকে আমি ফাঁকা হাট দেখাচ্ছি, একদিন যখন আমি আসবো ভরা হাট, তখন আমি একদিন দেখিয়ে দেবো। এই কত সুন্দর সাজিয়ে বসেছে, এই একজনই সাজিয়ে বসেছে। আর এইখানে একজন এই যে বসেছে এনাকে এখন আলু জিজ্ঞাসা করলাম, এনেও বলছেন 32 টাকা। কিন্তু এখানে ভুলবশত আমার ক্যামেরাটা এই সিমেন্ট খুঁটির কাছে এসে গিয়েছে। এই যে পিঁপড়েটাকে দেখাচ্ছিলেন, পিঁপড়েগুলো হাট করতে এসেছে, পিঁপড়েগুলো কিন্তু হাট করতে চায়। এখানে হচ্ছে 27 টাকার আলুগুলো খুব সুন্দর, একটু বড়ো। তো ওই লোকটা বলছে যে এখানে আলু নিন, এখানে অনেকেই এক পাল্লা করে নিচ্ছে, তো আপনারাও নিয়ে যান, ঠকবেন না। আমার এখানে আলু দেখতে ওই যে ওখানে মাছগুলো আছে, মাছের দিকে চোখ চলে গেছে, কারণ ওখানে সব রকম 5 মেশালি মাছ ছিল। ওখানে পুঁটি মাছ, তারপর মোলারি মাছ, বিভিন্ন রকমের মাছ ছিল। তো আমি আলু ছেড়ে মাছের কাছে এলাম। এখানে মাছের কাছে আসতেই মাছের দাম ভীষণ। মাছ বলছে 500, দামই বলছে 100 টাকা, ঠিক আছে, আর 300 দাম 60 টাকা। এই মাছের দাম এত, আমি আর কিছুই বললাম না, ওখান থেকে ঘুরে চলে। আর এখানে মাছ মার্কেট দেখছেন, পুরো ফাঁকা মাছ মার্কেটটা, কারণ এখনও সকলে এসে পৌঁছায়নি। একই কথাই বলছি যে সকলে এখনও এসে পৌঁছায়নি, তার জন্য এত দাম নাকি আমি জানি না। ওখানে অনেকখানি দাম বললো। তারপরে আমি এখানটাতে চলে এলাম। এখানে মাছগুলো খুব সুন্দর লাফিয়ে, মানে জ্যান্ত মাছ, ওখানে খুব তিড়বির করে যে লাফাচ্ছে। আমি সেখান থেকে আমি এখানে চলে এলাম মাছের কাছে। এই মাছগুলোর কথা বলছি যে হচ্ছে এই যে লাফাচ্ছে, জেতা মাছ দেখে আমার জেতা মাছ ভীষণ ভালো লাগে, মরে পড়ে থাকে, মনে হয় কতক্ষণ ধরেছে। আর এই মাছগুলো টাটকা, যেন এগুলো মনে হয় আমার টাটকা মাছ। এইগুলোর দাম 250, দাম 40 টাকা। তো এইগুলো হচ্ছে 10খানা উঠেছে। তো চলে এলাম বাড়ি, এসে শরবত খেয়েছি, বাসি কাজ করেছি, তারপরে মাছ বাড়িতে বসে পড়েছি। আর সেগুলো আর দেখা হয়নি, কারণ আমার ক্যামেরা ধরার তো লোক নেই। তাই আজ এই মাছগুলো নিয়েছি। আর এই মাছগুলো, এগুলো কি লাল ভোলা না কি বলে আমি জানি না এগুলো। তো এগুলো আমার বরের ভীষণ পছন্দ, এই মাছগুলো ভীষণ। এগুলো 10 পিস, এগুলো 10 পিস, এগুলো 10 পিস। আমি ভাবছিলাম এই মাছগুলো হয়তো ধরলে আমার হাত হলুদ হয়ে যাবে, বলে না, যখন পরিষ্কার করে দেখি না, এগুলো তো হচ্ছে হাত হলুদ হয় না, মাছগুলোই এরকম প্রকৃতির জিনিস, তাই না। এগুলো সাদা রং নিয়েছে, এগুলো হলুদ রং নিয়েছে। আমার বড় বলছে দেখো তোমাকে মাছ ছাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আমি ওই মাছগুলো মানে ছোটো বাটা মাছগুলো ছাড়াতাম, কিন্তু এগুলো হচ্ছে এতে কত লেতানো মাছ না, এখন ছাড়া ছিঁড়েছে না, শক্ত আছে, লেতানো না। সামুদ্রিক মাছ তো বেশি লেতানো থাকে, তাই আমাকে ভাজতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে। প্রতি বছর রান্না করেছিলাম, তেল ঝাল করেছিলাম, উফ কি সুন্দর স্বাদ। ভাবছি এরপর থেকে এই মাছগুলো যখনই হাট যাবো নিয়ে তো আসবোই, সাথে অন্য মাছ নিলেও এই মাছটা মাছ নেবো। এই মাছটার দাম ছিল কম, 550 টাকা। এই মাছ 500 আছে মাছগুলো। তো চলেন, আপনাদের এখানে তো ভীষণ মেঘ করছে, একবার রোদ দিচ্ছে, এরকম একটা ওয়েদার। আর ভীষণ ভ্যাপসানি গরম, একদম ওয়েদারটা একদম ভালো না। আর আমরা মাছ পুকুর ঘাটি আমরা কেটে নিই, এখানেই ধুই। আর হচ্ছে এখানে হচ্ছে ফেলে দেবে, বিড়াল এসে খেয়ে নেয়, কিংবা কাকে এসে খেয়ে নেয়, মাছের এই আঁশ পেট এগুলো সব খেয়ে নেয়। আজকে তো রোদ দেখতে যাওয়া হলো না, ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হলো না, কপাল খারাপ, জগন্নাথের দর্শন হলো না। কিন্তু বাড়িতে এসেছিল জগন্নাথ,
কেমন করে এসেছিলো অবশ্যই আমার ব্লগটা দেখো, ভালো লাগবে। ছোট্ট ছোট্ট ছেলেরা জগন্নাথকে এনেছিল আমাদের বাড়ির জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে এসেছিলো, ওখানে দর্শন করে খুব ভালো লেগেছে। রথ টেনেছি। আর এই যে আমাদের দেখি তেঁতুল গাছ দেখাচ্ছি, তেঁতুল গাছের সামনে ছোট্ট একটা গাদা, খুব সুন্দর লাগছে তাই না? বর্ষাকালের এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমার বরমশাই বাড়িতে থাকার পরে কি কাজ করছে, কি কাজ! এই যে একটা গেট বানিয়েছে, এই যে অনেক কষ্টে একটা গেট বানিয়েছে। তারপরে এখানে মাচা বানিয়েছে, কত জ্বালানি গুছিয়েছে, ওরে বাবারে। এই যে জ্বালানি গুছাচ্ছে। তাকা একটু, তাকা তাকা। বাবা রেগে আমার চোখে গুঁড়া টোড়া দিয়ে দিচ্ছি, এত রাগ দেখাচ্ছে কাজ করাচ্ছি বলে। আর মাঠে খুব সুন্দর ঠান্ডা 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 বাতাস হয়েছে। আর এখানে মনোযোগ দিয়ে কাজ চলছে। এখানে বেড়া দিতে বলা হচ্ছে, সেটা বেড়া দেবো নেই কিছু নেই। গরু এসে ডাইরেক্ট গিয়ে আমার উনুন ভেঙে দিচ্ছে, তার জন্য এখানে বেড়া দেওয়া হবে। আর এই যে কাজ করছি, আমি রান্না করছি। আর খুব সুন্দর বাতাস দিচ্ছে, খুব সুন্দর। এই দেখুন ওয়েদারের হচ্ছে অবস্থা। সকালে ভীষণ রোদ, তারপরে ভ্যাপসানো গরম, তারপরে খুব সুন্দর বাতাস বইলো, খুব সুন্দর ওয়েদার। এখন আবার বৃষ্টি, কীভাবে বৃষ্টি নেমেছে! এই যে মানে ওয়েদার, প্রকৃতির কি দৃশ্য, কখন কোন রূপ নিচ্ছে বোঝাই যাচ্ছে না। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, দুধ, এখানে দুধ হয়ে গিয়েছে, এখানে শাক ভাজা, সজনে শাকের ভাজা। আর এই যে তেল ঝাল করেছি ওই লাল মাছগুলোর তেল ঝাল। আর এখানে হচ্ছে কাঁঠালের বীজ আর আলু দিয়ে বাটা মাছ রান্না করেছি। রান্না শেষে এই যে আমার বরের জন্য ভাত বলে সাজিয়ে রেখেছি। ভাত, ওই কাঁঠাল আর আলু মাছের তরকারি, ওখানে হচ্ছে এই মাছের তেল ঝাল, এখানে পুঁই শাকের তরকারি, আর এটা হচ্ছে কুমড়ো আর ছোলা টোলা দিয়ে একটা তরকারি, দুটো ভিজে ছিল ওখান থেকে বের করে দিয়েছি। এগুলো দিয়ে দেবো। আমি টানবো, আমি আর বোন টানবো। চল যা না বাবা, লজ্জায় মরে যায়। আর কি তোর উপরে টানবো এখন। ওই এরাই কাদা করলো ও কাদায় কাদায় রথ গাড়ি যাবে, তো চিন্তা করলো। একটা ঘরে মাসি মানে বলেনি, মাসির ঘরে আজকে তো আজকে মাসির ঘর চলে যাবে, 8 দিন পরে তো আবার ঘর আসবে। ঘর, হ্যাঁ, মাসি বাড়ি কাদরে রাখবে, পূজা করতে। ও কাকু তো কিছু নেই, পূজা করতে ঠাকুর দেখতে পাইছে যে মতন চিজ। তুই কি দেখতে আসছু? হ্যাঁ, এই যে আমার মেয়ে, এই যে বাচ্চাটা তুলছে, ওই বাচ্চাটির রথ ওর বাবা বানিয়ে দিয়েছে। আর ওখানে ভীষণ কাঁদো বলে আমার মেয়ে সাহায্য করছে, ওটা হচ্ছে ওদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। আর পাশের কয়েকটা বাড়ি নিয়ে যেতে সাহায্য করবেন। এই দিকটায় ভীষণ কাঁদো, বাচ্চাটা পারবে না, আর রথটা পুরো কাদোয় ভর্তি হয়ে যাবে, তার জন্য আমার মেয়ে সাহায্য করে দিচ্ছে। আমার 2 মেয়ে গিয়েছিলো, আমি আর গেলাম না। ওখানে আর কয়েকটা বাড়িতে গিয়ে তারপরে হচ্ছে বাড়ি নিয়ে চলে গিয়েছিল, কারণ যেদিন হচ্ছে ফিরতি রথ হবে সেই দিনে আবার বের করবে। আর হচ্ছে ওর মা হচ্ছে খিচুড়ি করে বাচ্চাদেরকে খাইয়ে দেয়। পেয়ারা দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ি দিয়েছি, আর জিরা দিচ্ছি। এই জিরা বলি জল জিরা লবণ দাওনি তো? দিয়েছি। বলে হাত ছিটিয়ে মা বাবা এনেছে। বাইরে চুপ করে আছো, হাত থেকে মারা আনছি পেয়ারা। আর কি আজকের ব্লগটা এই অবধি। তো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি আমাদের ব্লগ খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর পেয়ারা মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই পেয়ারাটাই নিয়েছে 24 টাকা, একটা পেয়ারার দামে নিয়েছে 24 টাকা। আর এখন সন্ধে হয়ে এসেছে।